এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে সব থেকে সহজে একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। পিঠাটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। আর আজকের পিঠাটা হলো হাতকুলি বা কুলি পিঠা। পিঠাটায় নেই কোনো ঝামেলা, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। শীতের সময় বিকেলের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা নাস্তার আইটেম। এছাড়াও শীতের খুবই মজার পিঠা। আশা করছি ছোট বড় সকলেই পছন্দ করবে, রেসিপিটাও ভালো লাগবে। তাহলে চলুন পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পিঠার ভিতরে পুরটা রেডি করব। তো এজন্য একটা প্যানে আমি কুড়িয়ে রাখা নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। আর নারকেল কুড়াটার ভিতরে সামান্য একটু পানি দিচ্ছি, নারকেল কুড়াটা কিছুদিন ডিফে ছিল সেই জন্য। আর দিচ্ছি এখানে খেজুর গুড়। তো খেজুর গুড়টা কিন্তু আপনারা যেটুকু পরিমাণ পিঠা বানাবেন বা যেমন স্বাদ পছন্দ করবেন মিষ্টির, সেটা বুঝেই খেজুর গুড়টা দিবেন। কিন্তু মিষ্টি জাতীয় খাবারে মিষ্টিটা ঠিকঠাক হলে কিন্তু বেশি ভালো লাগে। তো এখন মিডিয়াম হিটে রেখে আমি নারকেলের সাথে খুব ভালো করে গুড়টা মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখেই কিন্তু পুলি পিঠা বা কুলি পিঠার এই পুরটা রেডি করতে হবে। আর বারে বারে নাড়াচাড়া করতে হবে, দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসবে, আঠালো ভাব হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আঠালো একটা ভাব চলে এসেছে। এর থেকে বেশি আর শক্ত করা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেশি শক্ত হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে নিব। নামিয়ে নিয়েছি। আর একই প্যানে আবারও ভালো করে ধুয়ে আমি কিছুটা পানি দিয়েছি ডোটা রেডি করব। তো সামান্য একটু লবণ দিচ্ছি। আর আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ডোটা রেডি করছি। আর এই 1 কাপ চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠা হয়ে যাবে। আর 1 কাপ চালের গুঁড়োর জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখন কিন্তু লো হিটে রেখে চালের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়াটা যখন দেখবেন এরকম দলা ভাব হয়ে এসেছে বা পাক দিয়ে এসেছে, তখন এটা কিন্তু নামিয়ে ঠান্ডা করবেন আর আস্তে আস্তে মুথে ডো রেডি করে নেবেন। তো চালের গুঁড়া দিয়ে পুলি পিঠা বা কুলি পিঠার ডোটা দেখুন রেডি করে নিয়েছি। আর এই হলো ভিতরের পুরটা, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এখন আমি যে ডোটা রেডি করেছি চালের গুঁড়া, সেখান থেকে ডো নিয়ে খুব সুন্দর করে হাতের শেপ দিয়ে এভাবে একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। আর এখন এই বাটির ভিতরেই দেখুন আমি কিন্তু যে পুরটা রেডি করেছিলাম পিঠার ভেতরে দেওয়ার জন্য, সেটাই দিয়ে দিয়েছি। পুরটা দেওয়ার পরে খুব ভালো করে এভাবে চেপে দিতে হবে, যেন পিঠার ভিতরের পুরটা বের হয়ে আসতে না পারে। তারপরে কিন্তু এভাবে বটে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠা একটা রেডি হয়ে গেছে। আর বাকি একই প্রসেসে আমি আরও পিঠা রেডি করে নিব। তো এই হাতকুলি পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, একেবারেই কোনো ঝামেলা হয় না। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে বা ময়দা আটা দিয়ে আপনার একটা গুঁড়ার ডো রেডি করে নিতে হবে। আর তারপরে ভেতরে পুরের জন্য নারকেল দিয়ে পুরটা রেডি করে নিয়ে ঠিক এভাবে আমি দেখুন আরও একটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কিনারার দিকটা প্রেস করে চেপে দিয়ে তারপরে কিন্তু সুন্দর বটে দিলেই পিঠাটা রেডি। খুবই সহজ এই হাতকুলি পিঠা। তো আরও একটা পিঠা দেখুন এই যে তৈরি করে নিয়েছি। বাকি পিঠাগুলো একইভাবে তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু একই রকমের শেপের হয়নি, কিছুটা বড় ছোট হয়েছে। আমার পিঠাগুলো অতটা পারফেক্ট হয়নি, কিন্তু যারা পিঠা খুব ভালো বানাতে পারেন আশা করি তাদের পিঠা আরও বেশি পারফেক্ট হবে, সুন্দর হবে। মাশাআল্লাহ আমারগুলো অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে। পিঠাগুলো এখন নিয়ে যাব স্টিম করার জন্য। পিঠাগুলো স্টিম দেওয়ার জন্য আগে থেকে একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি। আর তার উপরে একটা ঝাঁঝরি দিয়েছি, অনেকে একে ঝুড়িও বলে, আমরাও ঝুড়ি বলি। তো তার উপরে এখন পিঠাগুলো খুব সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিব। পুলি পিঠাগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবেই কিন্তু স্টিম দিয়ে পিঠাগুলো সেদ্ধ করে নিব। মাশাআল্লাহ দেখুন আমাদের পুলি পিঠাগুলো স্টিম দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে কতগুলো কুলি পিঠা হয়েছে। আর এই হাতকুলিটা কিন্তু ভীষণ সহজ, খুবই মজার। আশা করছি যারা পিঠা বানাতে পারেন না তারাও পারবেন আমার এই রেসিপিটা দেখলে। আর আপনারাও অনেক বেশি পছন্দ করবেন এই পিঠাটা যদি একবার এভাবে বানিয়ে খান। শীতের সময় এই রকমের সহজ পিঠা যদি আপনি বাসায় বানিয়ে না খান তাহলে কি হয়,
তো একটা পিঠা আমি কিন্তু আপনাদের ভেঙেও দেখিয়ে দেব যে ভিতরের দিকটা কেমন হয়েছে, কারণ আমার এই পিঠাটা ভীষণ পছন্দের একটা পিঠা। মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখুন ভিতরটা কত সুন্দর পুরে ভরা, স্বাদটা তো ভীষণ ভীষণ মজার। আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই হাত পুলি পিঠার রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।